কলকাতায় খুন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম, রক্তমাখা কাপড় মিললেও লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশা। পরিকল্পিত হত্যায় জড়িত বাংলাদেশিরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক সেনা প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার, বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। রেজিস্ট্রেশনের আবেদন বড় 4 শিল্প প্রতিষ্ঠানের, বছরে আয় হবে অন্তত $600 কোটি। এবং সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে নানা জাতের সুস্বাদু আম। রাজশাহীর বানেশ্বরে এখনো জমেনি বেচাকেনা। পাবনায় লিচুর বাজারজাত শুরু, ভালো দামে খুশি বাগানীরা। এদিকে আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বাংলাদেশিরাই জড়িত বলেও জানান তিনি। এদিকে বাবা হত্যার রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেয়ে মুনতারিন ফেরদৌস টরিন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছেন তিনি। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি এতিম হয়ে গেছি, জানো আমার বাবা হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। বাবার মৃত্যুর খবর জেনেই রাজধানীর ডিবি কার্যালয়ে ছুটে আসেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। খুনের রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ করেন ডরিন। আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই, সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। পরে ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা, আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন এবং নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনা প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের। ভারতে বাংলাদেশি এমপি খুন নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেন 2 নেতা। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি। বুধবার দলের এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। ট্রাইবের উপর নিষেধাজ্ঞার পরও শিক্ষা নেয়নি সরকার। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার। কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য হলো, বন্ধু রাষ্ট্রেও নিরাপদ নয় আওয়ামী লীগ এমপি। সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। এদিকে একই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা ফিলিস্তিনে গণহত্যায় সমর্থন দেয় তাদের নিষেধাজ্ঞায় বিচলিত নয় সরকার। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে
তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুল ভারতকে জড়িয়ে যা বলছেন তা সমীচীন নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? খুনের ঘটনায় কারা জড়িত তা অবিলম্বে উন্মোচিত হবে এমন আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নিরাপত্তার ব্যাপারটা তখনই। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং SR শিপিংয়ের মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই বিশ্ব নৌ বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং SR শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে, তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন 100তম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার। আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। পরিপক্ক না হওয়ায় রাজশাহীর বানেশ্বরে এখনো আম উঠেছে কম, এতে জমে ওঠেনি বেচাকেনাও। সারা দিনে 50 মণ আমও হাটে উঠছে না। প্রতি মণ গুটি আম 2200 এবং আগাম জাতের গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2800 টাকায়। ব্যবসায়ীরা জানান এখনো পরিপক্ক না হওয়ায় সুস্বাদু জাতের আম বাজারে উঠতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। আমবাগান মালিকরা জানান জেলায় এবার মুকুল কম আসায় আমের উৎপাদন তুলনামূলক অনেক কম, তাই শুরু থেকে বাজারে আমের দাম চড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমাকে গাড়া এতিম করলো, কেন করলো? আমার বাবার হত্যার বিচার চাই আমি। কলকাতায় খুন, ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম, রক্তমাখা কাপড় মিললেও লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশা। পরিকল্পিত হত্যায় জড়িত বাংলাদেশিরাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক সেনা প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।